সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনএন টেলিভিশনের ঈদ উৎসব অনুষ্ঠানে। আমরা সবাই আজকে এই ঈদ উৎসব অনুষ্ঠানে ঈদ নিয়ে কথা বলবো, ঈদ নিয়ে আনন্দ করব, এই শুভ বার্তাটি সবাইকে পৌঁছে দিয়ে এই ঈদ উৎসব অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি একটি কবিতার মাধ্যমে। এর আগে আসুন আমরা পরিচয় হই। দুজন বাচিক শিল্পী, ভালো সংগঠক, উপস্থাপক আজকে এনএন টেলিভিশনের ঈদ উৎসব অনুষ্ঠানে উপস্থিত করতে পেরে আমরা ধন্য। আসুন আমরা দুজনের সাথে পরিচয় হই। আমার বাম পাশে আছেন মাসুদ রানা, একজন লেখক, সঞ্চালক, একজন আবৃত্তিকার, একজন ভালো সংগঠক। জি মাসুদ সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। জি, আমার ডান পাশে আছেন মাকসুদা ইয়াসমিন, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, কবিতার সুরে কথা বলে। আপা কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আপনাকে তো? ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক হ্যাঁ, ঈদ টেলিভিশনের মোবারক। পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে সুধী দর্শকবৃন্দ, আমরা সুন্দর একটা কবিতা দিয়ে আজকে এই উৎসবকে উদযাপন করব। তা আমি মাসুদ সাহেবকে বলবো সেই সুন্দর কবিতাটি উপস্থাপন করার জন্য। এনএন টেলিভিশন দর্শক আপনার অপেক্ষা আছে কবিতাটি শোনার জন্য। জি, সবাইকে ঈদ মোবারক। আশা করছি সকলের ঈদ অনেক অনেক ভালো কেটেছে, সেই প্রত্যাশাই করছি। তো সম্মানিত সঞ্চালক যেটি বলল, আমি একটি কবিতা আবৃত্তি করছি এবং এটি আমার স্বরচিত কবিতা, ঈদ নিয়ে লেখা। কবিতার শিরোনাম ঈদের খুশি। ঈদ মোবারক, ঈদ মোবারক, আওয়াজ শোনা গেল, বছর ঘুরে ঈদ আবার সবার মাঝে এলো। বাঁকা চাঁদ উঠেছে জেগে ঈদের বার্তা নিয়ে, হাত রাঙাবে লাল টুকটুক মেহেদি বাটা দিয়ে। নতুন সাজ, নতুন পোশাক, নতুন দিনের খুশি। ধনী গরিব বর্ণ ভুলে সবার সাথে মিশি। কি আনন্দ সকাল বিকাল সবার ঘরে ঘরে। নামাজ শেষে কোলাকুলি, থাকবে না কেউ দূরে। ধন্যবাদ। সুন্দর। আমরা একটি কবিতা শুনলাম এই ঈদকে নিয়ে। 2024 সালে আমরা অনেক প্রেক্ষাপট পরিবর্তন করে এসেছি ঈদ উল ফিতরের এই সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা পরবর্তী একটি কবিতা শোনার জন্য অপেক্ষায় আছি। সুধী দর্শকবৃন্দ, আসুন মাকসুদা ইসমিন আপার কাছ থেকে আমরা ঈদ আনন্দকে উপভোগ করার জন্য, ঈদ উৎসবকে বরণ করার জন্য একটি তার লেখা কবিতা আবৃত্তি শুনবো আমরা। ধন্যবাদ সঞ্চালককে, ধন্যবাদ এনএন টিভিকে। পড়ছি আমারই লেখা একটি কবিতা। কবিতার শিরোনাম অচেনা অবসাদ। বিকেলের অবসাদ নিকুচি করে কথার, সন্ধ্যার আবেশে পথ চলায় থামে চোখ। পাশে ফুটে থাকা অচেনা ফুল, পাশে ফুটে থাকা অচেনা ফুল কৌতূহলে জিজ্ঞেস করতেই কি যেন নাম বলল সে। এখন আর মনে পড়ছে না, স্মৃতিভ্রষ্ট হয়তো, কেন নয়। বয়স হচ্ছে, চুলে পাক ধরেছে, বুকের উর্বরতা খরায় ফেটে চৌচির, মুখে অরুচি নেই। শীতলতার এই অখণ্ড অবসরে রাতের মৌন আকাশ এখন কুয়াশাময়। শিশিরের স্তূপে খুঁজে বেড়ায় অস্তিত্বের অন্তর্বাস, পেতে চায় তারুণ্যের আলিঙ্গন। স্মৃতিরা তাড়িয়ে নিয়ে যায় অচেনা প্রান্তে, তখন মিলিয়ে যায় স্বপ্ন আমার ঘন এক অন্ধকারে। মিলিয়ে যায় স্বপ্ন আমার ঘন এক অন্ধকারে। মিলিয়ে যায় স্বপ্ন আমার ঘন এক অন্ধকারে। ধন্যবাদ। ধন্যবাদ মাকসুদা আপাকে। আমরা ঘন অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি আজকে এই ঈদ উৎসব অনুষ্ঠানে। তা আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই আমাদের মাসুদ সাহেবকে, যে এই ঈদকে আপনি কিভাবে দেখছেন? 2024 সাল অনেক কিছু ঘটে গেছে আমাদের মাঝে, নতুন নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে। এই প্রেক্ষাপটে আপনি ঈদ উদযাপনকে কিভাবে স্মরণ করতে চাচ্ছেন আজকে? ঈদ মানেই তো খুশি, তাই ঈদের দিনে আমরা আনন্দ করব, এটাই তো স্বাভাবিক। তো বেসিক্যালি ঈদের মধ্যে যেটি হয় যে সকালে ঘুম থেকে ওঠা,
ঈদের নামাজ পড়া, বাসায় পরিবারকে সময় দেওয়া, ছোটদেরকে সালামি দেওয়া, এগুলি মূলত আমাদের চিরায়ত বাংলার ঐতিহ্য। এভাবে আমরা ঈদ উদযাপন করে থাকি। তো আমার ঈদও এর ব্যতিক্রম হয়নি। সকাল ঈদের শুরুটা হয়েছিল গোসল দিয়ে, তারপর ঈদগাহে গেলাম, পরিবারের সবার সাথে নামাজ আদায় করলাম এবং সেখান থেকে ফেরার পথে আপনি হয়তো জেনে থাকবেন ঈদগাহের ধারেই কিছু সুবিধাবঞ্চিত মানুষ বসে থাকে আর্থিক সহায়তার জন্য। তো তাদেরকে ঈদের নামাজ শেষে আর্থিক সহায়তা করতে পারলে এই যে একটা আত্মতৃপ্তি, আমি এটা সবসময় করে থাকি এই কাজটি। তো এবারও তার ব্যতিক্রম হয়নি এবং তারপর যথারীতি বাসায় এসেছি, মায়ের হাতে রান্না করা শ্যামাই খেয়েছি এবং বাসায় যারা ছোট ছিল তাদেরকে ঈদের সালামি দিয়েছি। তো আর সারাদিনে বিকেলবেলা একটু বন্ধুদের সাথে বেরিয়েছি, আড্ডা দিয়েছি। এই তো এভাবেই আমার ঈদ কেটেছে এবার। জি মাকসুদ আপা, আপনার কাছে আসতে চাচ্ছি যে মাকসুদ সাহেব তো তার মতো করে তার ঈদকে উদযাপন করলো। আপনাদের দুজন কিন্তু আজকে আমাদের সেটে যা বসছেন, মাকসুদ আর মাসুদ বাস দুজনের নামের একটা মিল আছে, জানি না কিভাবে এটা ঘটে গেল। যাই হোক, আপনার এই দুই নামের সম্মিলিত যে উদ্যোক্তা এনএন টেলিভিশন উপস্থাপক হিসেবে আমি আশা করি খুব গর্বিত যে একই নামের পাশাপাশি দুজনকে পেয়েছি। এই ঈদকে সামনে রেখে আপনার যে প্ল্যানিংটা ছিল, যে ঈদ করলেন, আপনার পারিপার্শ্বিক পথবঞ্চিত শিশুরা আছে আপনাদের পাশে, যেহেতু আপনি একজন লেখক বাচিক শিল্পী, আপনার চোখের সামনে অনেক কিছু ভাসে। এই ভাসমান মানুষদের জন্য আপনি কিভাবে তাদেরকে মূল্যায়ন করেছেন এবং তাদেরকে কিভাবে এই ঈদকে উপহার দিয়েছেন আপনার ভাষাগত দিক দিয়ে? ধন্যবাদ সবাইকে। আমি সংগঠকও বটে, আমার নিজের সংগঠনও আছে ঘাসফুল সাংস্কৃতিক একাডেমি, এবং আমি কয়েকটি স্কুলে আবৃত্তি শেখাই। সেই সুবাদে আমার অনেক স্টুডেন্ট হয়েছে, অনেক স্টুডেন্ট আছে। আমি মূলত তাদেরকে সাথে করে নিয়ে যেয়ে আমার যে আশেপাশে যারা সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের কিছু ছোটোখাটো কিছু ঈদ সামগ্রী উপহার দেওয়ার চেষ্টা করেছি। কেন নয়, আমি যদি আমার বাচ্চাদের হাত ধরে ওগুলো শিখিয়ে না দিই তাহলে ওরা এই পথে আর হাঁটবে না। তাই আমি চেয়েছি এই মানবিক দিক চিন্তা করে আমার আশেপাশে যে সুবিধাবঞ্চিত শিশু আছেন। এবং আরেকটা ব্যাপার হলো, আমি নদী পার হই, আমার বাড়ি নদীর এই পারে। নদী পার হতেই আমি দেখতে পাই অনেক শিশু শুয়ে আছে, অকাতরে শুয়ে আছে, ওর মায়েরা নেই কাছে। তখন আমাকে খুব ভাবায়, কেননা এই শিশুরা যদি আজকে একটু খাবার পায়, একটা কিছু পায়, তাহলে হয়তো ওরা আনন্দে আমাদের সাথে শরিক হয়ে ঈদ করতে পারে। তাই আমি আমার বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যেয়ে আমি তাদেরকে কিছু ঈদ সামগ্রী উপহার দিয়েছি এবং আমার আশেপাশেও যারা আছে দরিদ্র বয়স বৃদ্ধ আছেন তাদেরকেও আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার ভালো লেগেছে, আমি আনন্দ উপভোগ করেছি। আমি মাসুদ সাহেবের কাছে আরেকটা জিনিস নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এই ঈদ উপলক্ষে একটা মেসেজ যাতে আপনাদের লেখকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠেছে, তাই না? আসলে আমরা বৃদ্ধাশ্রম চাই না, পরিবার হোক তার সুরক্ষিত একটা জায়গা, তাই না? এটাই আমরা প্রত্যাশা করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সামাজিক ব্যবস্থাপনা, যেটা আমাদের একটা জায়গা ভেঙে পড়ছে দৈনন্দিন জীবন পথ চলার মাঝে, তো এই বিষয়গুলো আপনারা লেখক হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন এবং এই ঈদ উপলক্ষে কি করণীয় সাধারণ মানুষের জন্য, যাদের কাছে অর্থ স্বাবলম্বী, যারা মানুষ সমাজে বিত্তশালী, তাদের কি করণীয় উচিত এই ঈদকে ঘিরে? ধন্যবাদ। আপনি চমৎকার একটি কথা বলেছেন, পরিবার হোক সবার নিরাপদ জায়গা, এবং সেই সাথে বেশ কিছু প্রশ্ন করেছেন। তো প্রথমেই যেই কথাটি বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমি এজন্য বলবো আমাদের পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে হবে, বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক আরও মজবুত করতে হবে এবং ভালোবাসায় কোনো খাত থাকা যাবে না। আমি যদি আমার বাবা মাকে সম্মান করি, লালন করি, যেভাবে আমার বাবা মা ছোটোবেলা আমাকে লালন করেছেন, তাহলে ভবিষ্যতে আমার সন্তানও হয়তো সে পথেই হাঁটবে। তাই আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, যাদের বাবা মা এখনও জীবিত আছেন, আপনারা বাবা মায়ের যত্ন করুন, কারণ বাবা মা পৃথিবীতে জীবনে একবারই আসে আর আপনি সেই ভাগ্যবান ব্যক্তিটি। আর আরেকটি কথা যেটি বলেছেন, ঈদ মানেই খুশি,
তাই সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল যে ঈদের এই খুশিকে আমরা সকলের মাঝে ছড়িয়ে দিই, কারণ খুশি এবং ভালোবাসা এমন একটি জিনিস, আপনি যদি এটি মানুষের মাধ্যমে ছড়াতে পারেন তাহলে ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়। চমৎকার। আমরা এইভাবেই চাই যে সামাজিক একটা বন্ধন তৈরি হোক, তাই না? আমরা যারা সমাজে যেইভাবেই পথ চলি না কেন, আমরা কখনো বৃদ্ধাশ্রমকে প্রশ্রয় দিতে চাচ্ছি না। আমরা চাই এই যে প্রবীণ নাগরিকদের একটা নির্দিষ্ট কোনো জায়গা নয়, তার পরিবার যেন হয় সুরক্ষিত। তাই এই কারণে নারায়ণগঞ্জে একটা সংগঠন আছে 50 ঊর্ধ্বে কফি হাউস, এরা সবসময় একটা আবেদন করে আসছে সমাজে যে পরিবার তার জন্য সুরক্ষিত হোক। একটা মানুষ ব্যবসা বাণিজ্য কর্মজীবন যেখানে থাকুক না কেন তার নিবন্ধন নিবিধা থাকতে হবে। পরিবার থেকে যদি তার পিতামাতা বিচ্ছিন্ন হয়ে যায়, তার সাথে যাতে আমাদের কোনো চুক্তিপত্র না থাকে। এটাই যেন ঈদ উৎসবকে কেন্দ্র করে আমাদের একটা মেসেজ হয়ে থাকে যে আমরা আমার বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে না দেখতে চাই। এই ঈদ উপলক্ষে আমরা যেন সবাই একসাথে জড়িয়ে থাকি। এই বিষয়টা মাকসুদ সাহেব আপনার কাছ থেকে আমরা একটু জানবো। ধরেন যে একজন বৃদ্ধাশ্রমে তার জীবনযাপন করতেছে, আজকে ঈদ আপনি ঘরে পালন করলেন, তখন ওই সন্তান তার কাছে উপলব্ধি হয়তো নাও থাকতে পারে, পিতার উপলব্ধিটা কীভাবে, মাতার উপলব্ধিটা কীভাবে সে দেখতেছে, একটু যদি এই বিষয়ে আপনি বলতেন, যেহেতু আপনি একজন মা। ধন্যবাদ। আসলে আমরা দুঃখের শ্লোক শুনলাম, এর চাইতে নিন্দা আর কোথাও নেই যে আমার সন্তান দেশের বাইরে আছে কিংবা ভালো জায়গায় আছে, ঈদ করছে, আর আমি বৃদ্ধাশ্রমে। এই দুঃখের শ্লোক আসলে আমি আর এখন শুনতে চাই না। তারপরও আমরা এই শ্লোকের মধ্যে হেঁটে যাচ্ছি। যে সন্তান এত বড় হচ্ছে, যে সন্তানকে আজকে এই মা এই বাবা লালন করেছে, তার শরীরের ঘাম পায়ে ফেলে তারপর তাদেরকে বড় করেছে তিল তিল করে, সেই সন্তান আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়েছেন। আসলে আমাদের শিক্ষা দুটো, একটা হলো স্বাস্থ্যের, একটা হলো মানসিক। আমি তাই বলবো আমাদের যে মায়েরা আছেন প্রথম থেকে আমাদের এই প্রজন্মকে মানসিক শিক্ষা, শারীরিক শিক্ষার সাথে সাথে মানসিক স্বাস্থ্যের শিক্ষাও দিতে হবে। যদি মানসিকভাবে আমরা গড়ে উঠি তাহলে আর আমরা দরকার, হ্যাঁ, তাহলে আমরা আর আজকে এই বৃদ্ধাশ্রমে আমাদের মায়েদের থাকতে হবে না। তাই আমরা আমাদের বাচ্চাদেরকে প্রথম থেকেই শিখাবো, মা বাবা, শুধু মা বাবা না, আশেপাশে যারা আছেন তাদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, কিভাবে গড়ে উঠতে হয়। আমরা সেই শিক্ষাটাই আগে ঘর থেকে দিব। আসলে আমরা অনেকেই বলি যে স্কুল শিখাবে, আসলে স্কুল শিখায় না, স্কুল শিখানোর দায় রাখে না। স্কুল সেইটুকুই শিখাবে যেইটুকু তার দরকার, আর আমি শিখাবো আমার ঘর থেকে। তাই সকল মায়েকে বলবো, সকল বাবাকে বলবো, আগে আমার সন্তানকে শিক্ষা দিব ঘর থেকে। আগে সম্মান শিখাবো, আগে শ্রদ্ধা শিখাবো। প্রথমত আমি তাকে সালাম দেওয়া শিখাবো। যখন তাকে সালাম দেওয়া শিখাবো, সালামের অর্থটা বুঝাবো, তখন সে আর তার মাকে বাবাকে এই বয়সে এসে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আশা করি আমরা সবাই সেই কাজটি করব। শুধু দর্শকবৃন্দ, আজ ভারাক্রান্ত মুখে বলতে হয়, খুব কষ্ট হয় শব্দগুলো বলতে। আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন, আমাদের অনেক পরিবারের বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের পানিতে জানালা দূরে কাঁদছে, আর সুসন্তানরা আরাম আয়েসে পরিবার পরিজন নিয়ে খুশ মেজাজে দিন কাটাচ্ছে। সবিনয় অনুরোধ রইল সবার কাছে, আসুন অন্তত একজন পিতা মূল্যায়ন করে, মাতার মূল্যায়ন করে আজকের দিনটা তাদের সাথে একসাথে আমরা কাটাই। পরে আপনি কোথায় দিবেন না দিবেন পরে চিন্তা করেন, অন্তত একটি সময়ের জন্য তার চোখের পানি মুছে তাকে আপন করে নিন। আমরা এমন সমাজ ব্যবস্থা চাই না এই উৎসবকে ঘিরে যেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ কাঁদবে, কেউ হাসবে। যাই হোক সুধীবৃন্দ, আপনার আমার সকলের দায়িত্ব, আমরা একদিন বৃদ্ধ হব, আমাদের সময়কে সমমর্যাদা দিয়ে আমাদের আগামী প্রজন্মকে যেন আমরা ওইভাবেই মানুষ করি যাতে তারা কখনোই আমাদেরকে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও রাখার চিন্তা না করে। তাই আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করার জন্য মাসুদ সাহেবের কাছে আসবো। সে হয়তো এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করছে,
এবং অনেক লেখালেখি করে, এই বিষয়টা তার কাছে আমরা একটু জেনে দিব। জি। আজকে মাকসুদা আপা একটি চমৎকার কথা বলেছেন যে সন্তানদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অত্যন্ত মূল্যবান একটি কথা। এই ব্যাপারে আমি মনে করি পরিবারে বাবা মাকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমি জানি, আমরা সকলেই জানি যে পরিবারই হচ্ছে একটি সন্তানের জন্য প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। তাই সন্তানকে আমরা ছোটবেলা থেকেই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য পারিবারিক যে শিক্ষাটি রয়েছে আমরা সেটি অন্তত দেওয়ার চেষ্টা করব। তাই আমি সকল বাবা মাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি অন্তত এই শিক্ষাটুকু দিন। আর এখন যেহেতু ঈদের আমেজ চলছে, তাই আমি সকলকেই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, অন্তত ঈদের এই সময়টুকু তাদেরকে আপনাদের কাছাকাছি রাখেন, ঈদের আনন্দটুকু তাদেরকে উপভোগ করার সুযোগ করে দেন। তারপর আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেবেন না আপনার কাছে রেখে দিবেন, সেটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। জি, ধন্যবাদ সুধীবৃন্দ। আজকে আমরা একটা গেম প্ল্যানিং খেলবো। আমার হাতে কিছু বেলুন আছে, এই বেলুনগুলো আমরা তাদের হাতে তুলে দিব। এখান থেকে যে সবচেয়ে বেশি বেলুন ফুলাতে পারবে আমরা তাকে বিজয়ী ঘোষণা করব। তবে হ্যাঁ, একটা শর্ত হচ্ছে যে যদি নিচে কোনো বেলুন পড়ে যায় সে বেলুনটা তার কাছে তুলে নিতে হবে। ওইটা হাতে রাখার পর দ্বিতীয় বেলুন সে যাবে, সেটা ফুলাবে, ফুলে সংগ্রহ করবে, এবং আবারও যদি পড়ে যায় আবারও সেটা তার সাথে এনে আরেকটা বেলুন ফুলানোতে চলে যাবে। তা আমরা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে করার জন্য দুজন আজকে আমাদের যে অতিথি আছে তাদেরকে আমরা খুব হাসি খুশি দেখছি। আমার মনে হয় খুব সুন্দরভাবে এটা পরিপূর্ণভাবে তারা ফুটিয়ে তুলবে। এই জন্য আমি প্রথম মাকসুদা আপাকে এই বেলুনগুলো দিচ্ছি। আপনার এখানে ধন্যবাদ। তারপর দিচ্ছি আমরা মাসুদ সাহেবকে। দুইটা নাম আমাদের খুব আছে, খুব কাছাকাছি, মাকসুদ আর মাসুদ। যাই হোক, আমরা বেলুনগুলো দিলাম। আশা করি আমরা রেডি বলার সাথে সাথে আপনারা বেলুন ফুলাবেন। সময় থাকবে আমাদের 50 সেকেন্ড। 50 সেকেন্ডের মধ্যে কে কতটা বেলুন ফুলাতে পারে আমরা সেটা কাউন্টেবল করব। 50 সেকেন্ড ওভার হওয়ার সাথে সাথে আমরা কাউন্টেবল আমরা চলে যাব। ঠিক আছে? আমরা কি এখন আপনাদের প্রস্তুতি আছেন তো আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত। আমার তো মনে হয় আরেকটা অপশন দিলে ভালো তো, যদি লিপস্টিক কোনো বেলুনে ধরে থাকে। আমি বসে বসে কিন্তু এটাই ভাবছিলাম যে বেলুনে যদি মাকসুদা আপা তো লিপস্টিক দিয়েছে, নাম্বার কেটে দিব। যাই হোক, আমরা সেদিকে আপনাদের দৃঢ়ভাবে আপনাকে সহযোগিতা করব। ভরুক, সেটা যত পারেন আপনার ভরান, সমস্যা নেই, কিন্তু বেলুন যেন নিচে না পড়ে, বেলুন যেন আপনার কাছেই থাকে। ঠিক আছে? ঠিক আছে। রেডি? 1 2 3 শুরু। প্রতিযোগিতা চলছে সমানের সমান। দেখি মাকসুদা আপা মনে একটু চালাকি করতেছে, বা এখন দ্বিতীয় জন্য একটু চালাকি করছে, বেলুনটা ছোট ছোট করে ফুলাই যাতে রাখতে সুবিধা হয়। আমরা অপেক্ষা আছি। বাহ, চমৎকার। আমরা আপনার বেলুন আমরা বেলুন না তুলে কিন্তু দ্বিতীয় বেলুন আমরা যেতে পারি না, আমাদের ল অনুযায়ী। জি, 50 সেকেন্ড মনে শেষ হয়ে গেছে। আমরা ক্লোজ করে দিলাম এটা। আজকে আমাদের বিজয় হিসাবে আমাদের মাসুদ সাহেবকে আমরা ঘোষণা করলাম। এই যে মাসুদ সাহেব আজকে যেভাবে আঁকড়ে ধরেছেন, মাকসুদা আপা যেভাবে বেলুন যে কোটাই ফুলেছেন আঁকড়ে ধরেছেন, আমরা তাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাই। সুধীবৃন্দ, আজকে আমরা সমাজ সচেতন করার জন্য একটা গেম প্ল্যানিং আমরা আয়োজন করেছি, বেলুন ফুলানো। আজকে একজন বাবা তার নৈতিক দায়িত্ব থেকে একটা পরিবারকে যেভাবে আঁকড়ে ধরে রাখে তার সন্তানদেরকে, তার চতুর্দিক থেকে আবজে রাখে তার পরিবারকে, তার সন্তানকে, তার বাবা মাকে, ঠিক সেভাবেই আজকে আমাদের মাসুদ সাহেব তার বেষ্টনীতে চাবড়ে ধরে রেখেছে এই বেলুনগুলোকে। আর একজন মা, মমিতাবয়ী মা, যার স্নেহ ভালোবাসা দিয়ে তার সন্তানদেরকে, তার পরিবারকে
তার স্বজনদেরকে আঁকড়ে ধরে রাখে, হোক না সেটা ছোট্ট পরিবার, তারপর সে কখনোই চায় না যে তার সন্তান বিচ্ছিন্ন হোক কোনো মায়ের কোল থেকে, কোনো বাবার কোল থেকে। তাই আজকে এই খেলার মাধ্যমে আমরা একটা অনুরোধ করছি সমাজের কাছে, যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, যাদের বাবা মা হয়তো বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হয়নি, ফুটপাতে পড়ে আছে, আসুন আজকে এই যে দুই অতিথির মতো আমরা আঁকড়ে ধরে রাখি এই সমাজে আমাদের যারা আমাদের কাছ থেকে দূরে আছে। তারা কিন্তু বেলুন একটাও নিচে পড়তে দেয়নি, আবজে ধরে রেখেছে একটাই কারণে, তারা চায় নাই তার কাছ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাক। তাই পরিবারটাকেও আসুন আমরা এভাবে ধরে রাখি, যেন আমার বাবা মা কখনো আমাদের কাছ থেকে ছিটকে না যায়। আসুন আমরা এভাবেই আমাদের বাবা মাকে ধরে রাখি, আঁকড়ে রাখি। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে দুজনই বিজয়ী হয়েছেন, দুই প্রান্ত থেকে। কে বেশি ফুলালো কে কম ফুলালো সেটা না, একটা মানবতার স্বীকৃতিকে তারা আজকে উপস্থাপন করেছে যে কিভাবে ধরে রাখতে হবে একটা সমাজকে। ধন্যবাদ। আমরা আজকে এই পর্বে আপনাদের দুজনকে আমাদের এনএন টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা খুব আনন্দ পেয়েছেন এবং আমাদের দর্শকদেরকে বিনোদন দিয়েছেন এবং সুন্দর একটা মেসেজ দিতে পেরেছেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা পরবর্তী সেশনে চলে যাব। আমরা ওখানে কিছু খুঁটিনাটি কথা বলবো ঈদ সংক্রান্ত, ঈদ বিনোদন নিয়ে। একটু হাসি খুশি থাকবে সবার মনের মাঝে। তা আজকে আমি মাকসু আপাকে একটা প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি। এই যে আমরা আজকে একটা সমাজে মেসেজ উপস্থাপন করলাম, আপনি কি আপনার পরিবারের শিকড় থেকে কি একটা পরিবারের বাবা মাকে কিভাবে লালন পালন করতে হয়, একটা পারিবারিক শিক্ষা আপনি কি পদ্ধতিতে তাদেরকে শিক্ষা গ্রহণ করাবেন? প্রথমত আমি আগেই বলেছি, আগে মানসিক স্বাস্থ্যের আমাদের যত্ন নেওয়া দরকার। আমি সেই জন্য আমি প্রথমেই আমার ছেলে মেয়েদেরকে, প্রথমে আমার ছেলে মেয়ে, আপনি হয়তো এখন আমি সেটের সামনে বলছি বিশ্বাস করবেন না, আমার বাচ্চাটা ঘুম থেকে উঠলে আমাকে সালাম দেয়। আমি কোথাও বাইরে বের হলে সে আমাকে সালাম দেয়, আমি বাসায় আসার সাথে সাথে সে আমাকে সালাম দেয়, আবার সে যখন বাইরে যাচ্ছে আমি তাকে সালাম দিই। ইভেন আরেকটি কথা, যে আমার ছেলেকে আমি, একজন রিক্সাওয়ালা রিক্সায় চড়ে আসছে, আমি তাকে এখন আর ধন্যবাদ বলতে শিখাই না, তাকে বলি দাদুকে সালাম দাও, সে সালাম দেয়। আমি চাই এই সালাম থেকেই আমরা শুরু করব, সালাম দেওয়া দিয়েই শুরু করব আমাদের বাচ্চাদের শিক্ষা। যখন তার মধ্যে এই যে সালাম ঢুকে যাবে, ধন্যবাদ ঢুকে যাবে, তখন সে আর সবাইকে অনার করতে শিখবে। আগে প্রথমে সবাইকে অনার করা শিখাবো, তারপরে আমি আমার সম্মানটা নিব এবং সম্মানটা দিব। আমি দিতে পারলে আমি নিতে পারবো। আপনার মতামত? মাকসুদ আপার কথা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, চমৎকার কথা বলেছেন। তো সম্মানিত সঞ্চালক সাহেবের যে প্রশ্নটি ছিল, আমি এখনও যেহেতু অবিবাহিত তাই পরবর্তী কোশ্চেনটা আমি স্কিপ করে গেলাম, কিন্তু আমি আমার পরিবারের কথা বলতে পারি। আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে আদব কায়দা শিখিয়েছেন এবং শাসনে বড় করেছেন, আমি আশা করছি সেম একইভাবে হয়তো আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকেও বড় করে তুলব। মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, কোথায় প্রতিবাদ করতে হয়, কোথায় ভালোবাসা দিতে হয় এবং কোথায় নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেই শিক্ষাটা হয়তো আমি চেষ্টা করব আমার পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে দেওয়ার জন্য। জি, দুজনের সুন্দর কথা বলার জন্য আপনাদের দুজনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আসলে কি আমাদের প্রাথমিক যে পারিবারিক শিক্ষা, পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা আমাদের অত্যন্ত জরুরি দরকার। ধর্মীয় শিক্ষা থাকলে, ধর্মীয় জ্ঞান থাকলে মানুষ কখনো তার কাছ থেকে ছিটকে পড়ে যায় না। যাই হোক সুধীবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দুই অতিথির কাছে অনেক কথাই শুনলাম। এবার আমরা একটু লেখালেখির ভিতরে চলে যাব, কবিতা আবৃত্তিতে যেতে চাচ্ছি। আমি আজকে মাসুদ সাহেবকে এই ঈদ সংক্রান্ত যদি আরও কোনো তথ্যগত লেখা থাকে আপনি যদি পাঠ করে আমাদের দর্শকদের একটু বিনোদন দিতেন। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। আসলে ঈদ এমন একটি জিনিস আমাদের একটি জাতিকে খুশির জোয়ারে ভাসিয়ে দেয়। আমরা দেখি প্রতি বছর যখন ঈদ ঘুরে আমাদের মাঝে ফিরে আসে, তখন কিন্তু আমাদের এই বাংলাদেশ
পুরো চালচিত্র পরিবর্তন হয়ে যায়, সবাই খুশির জোয়ারে মেতে উঠি। তো আমি ঈদ উপলক্ষে এতটুকুই বলবো, একটি ঈদ যখন আমাদের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় তখন কিন্তু আমরা ঈদের দিনটাকে অন্যরকমভাবে উদযাপন করি। হাসি খুশি, সকলের খোঁজখবর নেওয়া এবং যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, এটা কিন্তু আরও সুদৃঢ় হয়। তাই আমরা ঈদ থেকে অন্তত এতটুকু মেসেজ নিতে পারি যে ঈদ কিন্তু আমাদের ভালোবাসা, ত্যাগ এবং মহিমা অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায়। আমরা যদি এই ত্যাগ, ভালোবাসা এবং মহিমাকে সারা বছরব্যাপী ছড়িয়ে দিতে পারি, আমার মনে হয় আমাদের মধ্যে ভালোবাসার সঞ্চার আরও প্রবল হবে, আমরা আরও সমাজকে সুন্দর করতে পারবো, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। সুন্দর একটি কথা বলেন। আমি মাকসুদ আপনার কাছে আরেকটা জিনিস যোগ করতে চাচ্ছি যে এই 30টা রোজা রাখার পরে বা রোজা রাখার পরে যে ইফতারিটা আয়োজন হয়, এই ধর্মীয় যে অনুভূতিগুলো আছে এটার সম্পর্কে যদি একটু অবগত করতেন। ধন্যবাদ। আসলে রোজা মানে ইফতার। রোজা সারাদিন, রোজার শেষে এই ইফতার করার যে মজাটা, সেটা একটা ভিন্ন রকম মজা। সারা বছর আসলে অপেক্ষা করি আমরা রোজার জন্যে, ঠিক তেমনি সারা দিন অপেক্ষা করি সন্ধ্যার ইফতারের জন্যে। ইফতার যখন আমি করি তখন তো আমি খুব আনন্দে ভেসে যাই, ভরে উঠে আমাদের ক্লান্তি দূর হয়। সারাদিন অবশ্য ক্লান্তি লাগে না রোজা থাকতে গেলে, কিন্তু পাশাপাশি আমার কাছে আরও একটা জিনিস উপলব্ধি হয়, সেটা হলো রোজায় আমি খাচ্ছি, আমার পাশে যে অনেকেই আছে তারা খেতে পাচ্ছে না। যখন এটা মনে হয় তখন খুব দুঃখ হয়। আমি খাই, খুব যে খাই তাই নয়, আমি আমার ইফতারে একেবারে প্রয়োজনীয় যেটুকু দরকার আমি শুধু সেইটুকুই খাওয়ার চেষ্টা করি। আর বাকিটুকু আমি আসলে আগে থেকে, ছোট থেকে, এটা আমার বাবার থেকে শিক্ষা, আমার পরিবার থেকে শিক্ষা, যে আমরা অন্যদেরকে দিয়ে, আমরা রোজার প্রথম থেকেই সেই বিষয়টা দেই যে ইফতারে আমি যা পারি আমার সামর্থ্য অনুযায়ী ইফতারের জন্য আমি আমার পাশের বাড়ির যে আছেন বা আমার আশেপাশে যারা আছেন তাদেরকে কিছু দেওয়ার জন্য। আর ঠিক তেমনি মা যখন ইফতার বানান, তো আমাদের ঘরে যাই বানান তার থেকে কিছু কিছু করে হলেও আমার আশেপাশে যারা আছে প্রতিদিনে আমরা 1 প্লেট 2 প্লেট যা পারি সবাইকে বিলিয়ে দিই। সেভাবে সেখানে আমার আনন্দ শুরু হয়। তারপরে তো ইফতার করি, ইফতার শেষ মজা হয়। তারপরে এই আমাদের নামাজের পর্ব চলে আসে, সেটাও এক আনন্দ। আসলে পুরো রোজার মাসটাই যায় একটা আনন্দের মধ্যে। সারা বছর ব্যাপী আমরা সেই আনন্দটা আসলে পাই না, রোজার মধ্যে যে আনন্দটা পাই। জি, ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বললেন। আমি মাসুদ সাহেবের কাছে আসতে চাচ্ছি যে আমরা সারাদিন রোজা রাখলাম, ইফতারি করলাম, এবার আমাদের যে আবেগ অনুভূতিটা তারাবিটা পড়ার জন্য, এটার বিষয়ে যদি আপনি একটু আমাদের বলতেন, যে তারাবি ভিতরে যে আমাদের একটা প্রাণ থাকে, মানে ইফতারির পরে কখন আজানটা দিবে, এটার বিষয়ে যদি একটু। আমার মনে হয় পুরো রমজান মাসটাই আমাদের জন্য রহমত। আমরা যখন বরকতময় দিন, এবং আমরা এটা কোরআন পাকে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ইফতারের সময় দোয়া কবুল হয়। তাই রোজাদারদের জন্য দোয়া কবুলের এটি হচ্ছে উত্তম একটি মাধ্যম। এবং ইফতার শেষে আমরা যখন আবার এশারের আজান হয়, আমরা তারাবি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেই। এই তারাবি নামাজটাও কিন্তু আমাদের আবেগের সাথে, আমাদের ধর্মীয় অনুভূতির সাথে মিশে একাকার হয়ে আছে। আমরা এই তারাবি নামাজটাও আমাদের জন্য একটি আশীর্বাদ। তাই 30 দিন রোজা রাখার পরে আমরা যখন ঈদ আসে, এবং ঈদ মানেই তো আনন্দ, রোজা ভঙ্গ করার আনন্দ, তাই তো ঈদ এত আনন্দময় হয়। 30 দিন রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বরকত রেখেছেন, সেই বরকতের একটি বহিঃপ্রকাশ হচ্ছে ঈদ। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো অনেক কিছুই করলাম এখন, তাই না? আমরা কি একটু গান বা এরকম কিছু একটু হলে ভালো হয় না? আমাদেরকে একটা গান আসলে প্রস্তুত না, তারপর আমি আমি চেষ্টা করছি আমার মতো করে। বাচিক শিল্পী আপনারা, কিন্তু তারপর একটু যদি গান যদি আপনাদের মুখে শুনতাম। হ্যাঁ, আমি একটি গান চেষ্টা করছি, যদিও আমি একজন প্রফেশনাল শিল্পী না। আজকে যেহেতু অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক দাবি করেছেন, তার দাবি রক্ষার্থে আমি একটু চেষ্টা করছি। একটি রোমান্টিক গান করা যেতে পারে। আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল, ক্ষণিক কবরি মাঝে দিয়েছিলে ঠাই, তারপরে ভেঙে গেছে ভুল।
ক্ষণিকের ভালো লাগা ফুল, আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। এবার আমরা মাকসুদা হয়তো একটু টেনশনে আছে যে তাকে গান করতে বলবো কিনা। আমি ভাবছিলাম মাকসুদা আপাকে একটি গান গাইতেই হবে আজকে। একটু যদি শোনাতেন আমাদের হ্যাঁ, আসলে দর্শকদের। টেনশন নয়, বিষয়টা এরকম যে আমি তো গান থেকেই শুরু করেছি আসলে, জি। সবার শুরুটা গান থেকে, আমরা আশা করি যে আপনার না আমি এখন গান করতে আসলে যাচ্ছি না, আমার মনে হচ্ছে যেন আমার গলাটা বসে আছে। আমি একটা কবিতাই পড়ি। জি। কবি মজিদ মাহমুদের কবিতা, ভালোবাসা তোমার প্রভু। ভালোবাসাকে সব কিছু দাও, তোমার অবজ্ঞা এবং আজ্ঞাবহতা, তোমার আজকের এবং ভবিষ্যতের দিনগুলো, তোমার হৃদয় সাম্রাজ্যে তোমার সুখ্যাতি, পরিকল্পনা, ঋণ, সঙ্গীত এবং জ্ঞান। ভালোবাসাকে দিতে কিছুই কার্পণ্য করো না। ভালোবাসা এক সাহসী প্রভু। চলো ভালোবাসার কাছে যাই, ভালোবাসাকে সম্পূর্ণভাবে অনুসরণ করি। অব্যর্থ ডানায় ভর করে ভালোবাসা মধ্যাহ্নের ছায়াপথে চলতে থাকে। ভালোবাসা যদিও অব্যক্ত অভিপ্রায়, তবু ভালোবাসাই ঈশ্বর। ভালোবাসা তার নিজের এবং গ্যালাক্সি মণ্ডলের বহির্গমনের পথ সম্বন্ধে জ্ঞাত। ভালোবাসার কখনো কোনো মানে ছিল না। ভালোবাসা এক অপরিমিত সাহসের নাম। সন্দেহের ঊর্ধ্বে ভালোবাসার আত্মার অধিষ্ঠান। ভালোবাসা অবিচল, অনমনীয়। ভালোবাসার প্রাপ্ত পুরস্কার যা দেবে, ভালোবাসা তার অধিক ফিরিয়ে দেবে। ভালোবাসা সর্বদা শূন্যতায় ভেসে বেড়ায়। ভালোবাসার জন্যে সব কিছু ত্যাগ করো। তুমি যা ত্যাগ করবে, ভালোবাসা তাই নেবে। তোমার ধর্ম, জাতিভিমান, তোমার বিত্ত এবং অহংকার ভালোবাসার অগ্নাশয়ে নিঃশেষ হয়ে যাবে। তোমার হৃদয়ে ভালোবাসার যে শর্মিন্দতা উপস্থিতি, যে কোনো কঠোর সংকল্পের চেয়েও তা কঠিন। ধ্বনি কাব্য। ভালোবাসা আমরা তাই আজ এই ভালোবাসাকে রক্ষা করতে হবে, আগামীকাল এবং চিরদিনের জন্যে। ভালোবাসা যদিও অবিবাহিত পুরুষের শরীরের সঙ্গে ৮-৬০ হয়ে লেগে থাকে, তবু যখন প্রথম ভালোবাসার অস্পষ্ট ছায়া পড়ে তার শরীরে, তখন এই অদ্ভুত আশ্চর্য ভালোবাসা তার এতদিনের পরিচিত তরুণ বন্ধুকে অতিক্রম করে যায়। তখন সে আনন্দের শরীরে পরিণত হয়। বসন্তের গোলাপ পাপড়ির মতো নিজেকে মেলে ধরে। ভালোবাসার আধিপত্যবাদী পতাকা উঠতে থাকে শরীরে। যদিও ভালোবাসাকে তুমি তোমার নিজের মতো করেই ভালোবাসো, তবু ভালোবাসাই তোমার নিয়ন্তা, ভালোবাসাই তোমার প্রভু। সকল অনুজ্জ্বলতার মাঝে ভালোবাসা সকল জীবন্ত বস্তুর সৌন্দর্য চুরি করে। ভালোবাসার দেবতা হয়ে ওঠো। ঈশ্বর এবং ভালোবাসা উভয়কেই তুমি এক নামে ডাকতে পারো। ঈশ্বর এবং ভালোবাসাকে তুমি এক নামেই ডাকতে পারো। ঈশ্বর এবং ভালোবাসাকে তুমি এক নামেই ডাকতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর আমরা কবিতা গান শুনলাম। আজকে এই পর্ব থেকে আমরা বিদায় নিতে যাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, এনএন টেলিভিশনের নিয়মিত প্রতি বছরই বছর ঘুরে ফিরে আসে ঘরে ঘরে এই ঈদ উৎসব। আর সেই উৎসবকে আমরা এনএন টেলিভিশনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি। আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য, সমাজে ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমি এই এনএন টেলিভিশনের আজকে দুই অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের সম্পর্কে আর কিছু বলবো না। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আসছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে তাদেরকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাসুদ সাহেব, আপনাকে আমরা আজকে আমাদের ঈদ উৎসব অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি পরবর্তীতে আপনারা আমাদের সাথে থাকবেন এভাবেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এনএন টিভির সকল কলাকুশলীকে যারা এতক্ষণ সময় দিয়েছেন এবং এই অনুষ্ঠানটিকে চমৎকার একটি প্রাণবন্ত পরিবেশ তৈরির জন্য কাজ করেছেন। ক্যামেরার পিছনেও যারা কাজ করেছেন এবং দর্শক সারিতে যারা বসে আছেন সবাইকেই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও ঈদ মোবারক। আশা করি ঈদের মতোই হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের সারাটি জীবন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। জি মৎস্যাপ, আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে আপনার সাথে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনএন টিভিকে আমাকে সঙ্গে রাখবার জন্যে, এবং যারা আমাদের সেট তৈরি করেছেন, চমৎকার একটি পরিবেশ তৈরি করেছেন, তাদেরকে আসলে আমরা এই মঞ্চে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু যারা আছেন আমাদের পেছনে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার মধ্যে ঈদের আনন্দ জাগুক, ঈদের ফুর্তি ভরে উঠুক মনপ্রাণ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।